জীবনে সর্বদা মনে রাখবেন, আমাদের কর্মের ফল আমাদের খুঁজে পায়। ঠিক যেমন একটি হারানো গায়ের বাছুর শত গরুর মাঝে তার মাকে খুঁজে পায়। নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনার মূল্যবান সঙ্গীর একটি নতুন সিরিজ, যার নাম ভগবদ্গীতা। আজ আমরা জানব শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় থেকে কি শেখা যায়। এই ভিডিওটিতে আমরা তৃতীয় অধ্যায় সম্পর্কে খুব সহজ ভাষায় এবং সহজ শব্দে কথা বলবো। প্রথম অধ্যায়ে আমরা দেখেছি যে যুদ্ধক্ষেত্রে অর্জুন তার স্বজনদের দেখে তিনি যুদ্ধ করতে অস্বীকার করেন এবং নিরাশ হয়ে আবার রথে বসে পড়েন। দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্যাখ্যা করেন যে তোমার ধর্মই তোমাকে যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করতে বলে। দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দুটি পথ বলেছেন। প্রথমটি হলো নিঃস্বার্থ কর্মযোগ এবং দ্বিতীয়টি হলো জ্ঞানযোগ। আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের শিক্ষায় হারিয়ে যাওয়ার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন, কারণ আমরা আপনাদের জন্য এই ধরনের তথ্যপূর্ণ এবং অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে আসি। শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় থেকে আমরা জানব কোন দুটি জিনিস যা আপনাকে এই পৃথিবীতে যে কোনো কিছু অর্জন করতে সাহায্য করতে পারে। সাথে আমরা জানব আমরা কি এবং কিভাবে আমাদের সমস্ত খারাপ অভ্যাস ত্যাগ করে আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি এবং আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য অর্জন করতে পারি। তাহলে আসুন শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের পাঠ ও শিক্ষা সম্পর্কে বিস্তারিত জেনে নিই। গীতা অধ্যায় 3, কর্মযোগ। তৃতীয় অধ্যায় শুরু হয় যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে তার দ্বিধাদ্বন্দ্বের সমাধানের জন্য প্রশ্ন করেন। অর্জুন বলেন, হে জনার্দন, তুমি যদি বুদ্ধিমত্তাকে কর্মের চেয়ে শ্রেষ্ঠ মনে করো, তবে তুমি আমাকে এই ভয়ঙ্কর যুদ্ধে সাহায্য করবে। আপনি আমাকে অংশগ্রহণ করতে বলছেন কেন? আপনার উপদেশে অনেক অর্থ নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছি। আপনার কথা শুনে আমার মনে হয় জ্ঞান কর্মের চেয়ে শ্রেষ্ঠ, কিন্তু আপনি আমাকে যুদ্ধ করতে বলছেন। তাহলে দয়া করে বলুন, কেন এমন হলো? আমি কি জ্ঞানের পথ অবলম্বন করে সন্ন্যাসী হব, নাকি কর্মের পথ অবলম্বন করে যুদ্ধ করব? দয়া করে আমাকে একটি উপায় বলুন যা আমার জন্য সবচেয়ে উপকারী হবে। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে এই পৃথিবীতে আমি নিজেই তোমার দুই প্রকার যোগ করতে বলেছি। তার মধ্যে একটি হলো জ্ঞানযোগ এবং অন্যটি হলো কর্মযোগ। আমি যদি উভয় পথের কথা বলি, তাহলে আমাদের কাজ করতে হবে কর্ম বাধ্যতামূলক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কেবলমাত্র শারীরিক পরিত্যাগের দ্বারা কর্মফল থেকে বিচ্ছিন্ন হয়ে জ্ঞানে পূর্ণতা লাভ করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এখন আপনি জ্ঞানযোগ বা কর্মযোগ পছন্দ করুন না কেন, উভয় মাধ্যমেই আমাদের কেবল কর্মই করতে হবে। কিছু লোক মনে করে যে আমরা মোটেও কর্ম করছি না। কর্মযোগ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা ব্যাখ্যা করা হয়েছে যাতে কেউ এটি করতে না পারে। জ্ঞানের পথে কাজ করতে হয় এবং নিঃস্বার্থ কর্মের পথেও কাজ করতে হয়। এতে কোনো সন্দেহ বা ভুল বোঝাবুঝি থাকা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কেউ যদি বলে যে সে কোনো কাজ না করে অহং ব্রহ্মাণী হয়ে গেছে, তাহলে সে ন্যায়পরায়ণ এবং অহংকারী ও মিথ্যে বলছে। ভগবান বলছেন কোনো মানুষ এক মুহূর্তের জন্য অজ্ঞ থাকতে পারে না। প্রকৃতপক্ষে সমস্ত জীব প্রকৃতির দ্বারা সৃষ্ট গুণাবলী অনুসারে কাজ করতে বাধ্য। অতএব হে অর্জুন, আপনি একজন মানুষ এবং আপনি চাইলেও আপনার দেহের ক্রিয়াকলাপ সম্পূর্ণরূপে ত্যাগ করতে পারবেন না। উদাহরণস্বরূপ, আপনাকে প্রতি মুহূর্তে শ্বাস নিতে হবে, পেট থাকলে খেতে হবে, আর এইসব কিছু জোর করে বন্ধ করতে চাইলেও কি করবেন? আমি বলতে চাইছি যে আপনি জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কর্ম করবেন, কারণ আপনি একজন মানুষ এবং ক্ষত্রিয়। তাই আপনি আপনার ধর্মে আবদ্ধ। তাই আপনার জন্য ত্যাগের পথ, জ্ঞানযোগের জায়গায় কর্মের পথটি বেশি উপযুক্ত। অর্থাৎ জ্ঞানযোগের জায়গায় কর্মযোগ বেশি সঠিক। তাই আপনার কর্মযোগ করা উচিত। এই ভেবে যে এই কাজটি আপনি করছেন না, আপনার শরীর এটি করছে। আপনার শরীর এটি প্রকৃতির প্রভাবে করছে, ফলাফল কামনা না করে। কারণ আপনি যদি নিজেকে বিবেচনা না করেন তোমার নিজের কাজের কর্তা হতে, তাহলে আমি তোমার কর্তা হব, এবং যখন আমি তোমার কর্তা হব, আমি তোমাকে বিনা প্রার্থনায় সমস্ত আরাম ও রাজ্য দেব, যা তোমার কোনো পরিশ্রম ছাড়াই প্রয়োজন হবে। এবং যদি তুমি রাজ্য উপভোগ করো, তাহলে তোমাকে চোর বলা হবে, আর তুমি কখনো ঈশ্বর হবে না। তুমি আমার সাথে দেখাও করতে পারবে না। যেমন মহাপুরুষেরা খাওয়ার জন্য নয়, বাঁচার জন্য খায়, তেমনি তুমিও
ফলাফলের জন্য নয়, কল্যাণের জন্য যুদ্ধ করো। হে অর্জুন, তুমি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তুমি যেমন করো তেমনিই করো। তোমার সন্তানেরা নাকি আগামী পৃথিবীর এই অর্জন করবে। এখন তুমি আমার দিকে তাকাও। আমি ভগবান, আমার কোনো কাজ করার কী দরকার? কিন্তু আমি আমার কাজ করি, কারণ মানুষের আত্মা একটি ক্ষুদ্র অংশ। আমি যা করব ঠিক তেমনটাই মানুষ করবে, অন্যথায় সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। কেউ যদি আপনাকে সমর্থন না করে বা সমালোচনাও না করে, তবে তাকে কিছু না বলে আপনি কেবল আপনার কাজ করতে থাকুন। এটি করার মাধ্যমে সেই মানুষটি কিছু সময় পরে আপনার মতোই কাজ শুরু করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আপনার সমস্ত কাজ আমাকে অর্পণ করে এবং আমাকে পরমরূপে ধ্যান করে আত্মা, বাসনা, কামনা ও স্বার্থপরতা থেকে মুক্ত হয়ে মানসিক দুঃখ কষ্ট ত্যাগ করে যে ব্যক্তি মনে করে যে সে নিজেই সে কাজ করছে, তার চেয়ে মূর্খ এবং অসুখী এই পৃথিবীতে আর কেউ নেই। এই ধরনের মূর্খদের কখনোই জ্ঞানী লোকেদের জ্বালাতন করা উচিত নয়। হে অর্জুন, কোনো আশা, করুণা ও অনুশোচনা ছাড়াই তোমার কর্তব্য করো। অন্যের ধর্ম ও কর্মের চেয়ে তোমার নিজের ধর্ম ও কর্মকে শ্রেষ্ঠ মনে করা উচিত। যদিও আমাদের নিজস্ব ধর্ম ও কর্ম অনুসারে কিছু ঘাটতি থাকে। অর্জুন প্রশ্ন করলেন, মানুষ যদি এক ঈশ্বরের অংশ হয়, তাহলে কেন সে ভুল করে, কেন সে খারাপ কাজ করে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে মানুষের শরীর আনন্দ উপভোগ করতে চায়, কারণ তার স্বভাবই এমন, তাই তার ইচ্ছা পূরণ না হলে সে রেগে যায়। যেমনটা ধোঁয়ার কারণে আগুনকে দেখা যায় না, তেমনই লালসা ও ক্রোধের কারণে মানুষ দেখতে পায় না। মানুষ তার ধর্মকর্ম ও ভগবানকে দেখতে পায় না। তাই ক্রোধ ও কামনার কারণে মানুষ তার ইন্দ্রিয় ও মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হে অর্জুন, ইচ্ছা না করেও খারাপ কাজ এবং ভুল করে সর্বদা মনে রেখো, এই শরীর ইন্দ্রিয়ের চেয়ে শক্তিশালী, মন ইন্দ্রিয়ের চেয়ে শক্তিশালী, মন বুদ্ধির চেয়ে বেশি শক্তিশালী, আর তুমি আরও শক্তিশালী। তাই অর্জুন, আপনি আপনার আত্মা দিয়ে আপনার বুদ্ধি নিয়ন্ত্রণ করুন। বুদ্ধি মনকে নিয়ন্ত্রণ করবে, মন ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করবে এবং ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণ করবে শরীর অর্থাৎ আপনার কর্মকে। বন্ধুরা, আমরা আজকের জীবন অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের বাণী বুঝি। এই পৃথিবীতে ফলাফল শুধুমাত্র দুটো জিনিস থেকে আসে, জ্ঞান এবং কর্ম। অর্থাৎ জ্ঞান এবং কর্ম কিন্তু উভয়ই ভিন্ন। আজকের পৃথিবীতে আমরা উভয় জিনিসকে একত্রিত দেখতে পাবো। আমাদের জন্য জ্ঞান কর্মের মতোই গুরুত্বপূর্ণ। জ্ঞানের অর্থ এই নয় যে একজন শিক্ষার্থী শুধুমাত্র পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সিলেবাস মুখস্থ করে, কিন্তু জ্ঞান মানে সবার আগে আপনি জানেন আপনার লক্ষ্য কী, আপনার সামর্থ্য কী এবং আপনার দুর্বলতাগুলো কী। এই সবগুলো একত্রে নেওয়ার জন্য আপনাকে জানতে হবে কিভাবে আপনার কাছে পৌঁছাতে হবে। লক্ষ্য আপনার, পরিকল্পনাটা কি, এটা আপনার জ্ঞান অর্থাৎ জ্ঞানযোগ। তোমার আর একটা কথা জেনে রাখা উচিত যে তুমি এই দেহ নও, তুমি একটি আত্মা। তোমার আত্মা অর্থাৎ তুমি নিজেই তোমার চিন্তা, অনুভূতি এবং তোমার কর্মকাণ্ডের জন্য অনেক ঊর্ধ্বে। তুমি যদি এই রকম চিন্তা করো, তাহলে আমি আশ্বাসের সাথে বলতে পারি আপনি আপনার সমস্যার 100% ঊর্ধ্বে উঠবেন। এরপরে এই অধ্যায়ে দ্বিতীয় উপায়টি ব্যাখ্যা করা হয়েছে, কর্মযোগ। অর্থাৎ আপনার কর্মের জন্য ঈশ্বর বলেছেন যে আমাদের কখনোই মনে করা উচিত নয় যে আমরা কাজ করছি। যখন আমরা মনে করি যে আমরা কোনো কাজের কর্তা নই, তখন এর দুটো সুবিধা হবে। একটি হলো আপনি আপনার পরিশ্রমের ফলাফল নিয়ে চিন্তিত হবেন না, এবং দ্বিতীয়টি হলো আপনি আবেগপ্রবণ হয়ে আপনার চেষ্টা করতে সক্ষম হবেন। স্থিতিশীল থাকার দ্বারা সর্বোত্তম। এর সাথে আপনার খারাপ ও ভালো ফলাফলের জন্য কখনো দুঃখিত হওয়া উচিত নয়, কারণ ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে মানুষকে কেবল কাজ করার অধিকার দেওয়া হয়েছে, তার ফলাফল জানার নয়। কিভাবে আপনি আপনার যে কোনো খারাপ অভ্যাস থেকে মুক্তি পেতে পারেন খুব সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। আপনি নিজেকে সেই ঈশ্বরের একটি ক্ষুদ্র রূপ অর্থাৎ শুধু একটি আত্মা মনে করুন। আত্মার ধ্যান করে আপনার মনকে মুক্ত করুন, অর্থাৎ চিন্তাগুলিকে মুক্ত করুন। আপনার মনকে নিয়ন্ত্রণ করুন। এরপরে আপনার মন আপনার সমস্ত শারীরিক ইন্দ্রিয়গুলি অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করবে, এবং যখন আপনার ইন্দ্রিয় নিয়ন্ত্রণে থাকবে তখন আপনি খারাপ অভ্যাস ত্যাগ করতে সক্ষম হবেন এবং বন্ধুরা কোনো কাজে অসুবিধা হবে না। আশা করি বন্ধুরা ভগবদ্গীতার 3য় অধ্যায়ের সহজ ব্যাখ্যা আপনার অবশ্যই ভালো লেগেছে। এটি থেকে আপনি নিশ্চয়ই অনেক কিছু শিখতে পেরেছেন। এই ভিডিও থেকে আপনি কি শিখলেন কমেন্ট করে আমাদের জানান।
এই ভিডিওটিতে যদি কোনো তথ্য ভুল বলে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী। দেখা হবে শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায় একটি সহজ ব্যাখ্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধাকৃষ্ণ।